রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যে আইপিএস এর রদবদল নজর রাখতে হচ্ছে মালদাতেও। মালদাহের এবার পুলিশ সুপার বদল। অপরাধে জর্জরিত মালদা একের পর এক ঘটনা সামনে এসেছিল। অপরাধে থমথমে মালদা জেলা। আইন শৃঙ্খলা রক্ষায় পদক্ষেপ স্বরাষ্ট্র দপ্তরের। খুন ডাকাতি বোমাবাজির ঘটনায় আতঙ্ক তৈরি হয় দিনের পর দিন এবং সেখানে মালদা থেকে শুরু করে একাধিক জেলায় প্রশ্ন উঠে আসছিল এবং একের পর এক জেলায় দেখুন মালদায় পাশাপাশি উত্তর দিনাজপুরে একের পর এক বদলি এসপি এবং ট্রান্সফার করে অন্য জায়গায় সরিয়ে দেওয়া। তারপরে পদক্ষেপ রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের। আইন শৃঙ্খলা রক্ষায় পদক্ষেপ স্বরাষ্ট্র দপ্তরের। মালদার নতুন এসপি হচ্ছেন অভিজিৎ ব্যানার্জি। অপরাধের জর্জরিত মালদা বদলি এসপি। মালদার নতুন এসপি অভিজিৎ ব্যানার্জি। আসন্ন ভোটের আগে বড়সড় প্রশাসনিক পদক্ষেপ নিল রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকেই একাধিক জেলার এসপি পদের রদবদল করা হয়েছে। পাশাপাশি এই লিস্টে রয়েছে মালদাও। আরও কথা বলি আপডেট নিয়ে, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল। রুহুল, একেবারে দেখো যেই ছবি উঠে আসছে এই মুহূর্তে, স্বরাষ্ট্র দপ্তরের হস্তক্ষেপ পদক্ষেপ বলা যেতে পারে। ভোটের আগে বড়সড় রদবদল বিভিন্ন জেলাকায়, পাশাপাশি মালদাতেও এবার মালদার পুলিশ সুপারকেও বদলি করা হচ্ছে। একেবারে গৌরব, তোমাকে প্রথমে জানাবো, চলতি বছরে মালদা জুড়ে খুন ডাকাতি বোমাবাজি তার পাশাপাশি আতঙ্ক ছড়িয়েছে গোটা মালদা জেলা জুড়ে। পুলিশের ভূমিকা নিয়ে সাধারণত রাজনৈতিক মহল থেকে শুরু করে মালদার সাধারণ মানুষ, চা বিক্রেতা থেকে শুরু করে একেবারে ব্যবসায়িক মহল, সবারই মুখে একটাই প্রশ্ন, মালদা কবে সুস্থতায় ফিরবে, অর্থাৎ মালদায় আতঙ্ক কবে কাটবে। আর এরই মাঝে বৃহস্পতিবার অর্থাৎ আজ অপসারিত করা হলো মালদা জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবকে। দায়িত্বে আসছেন অভিজিৎ ব্যানার্জি। তিনি পুরুলিয়ার পুলিশ সুপার ছিলেন বলে আমরা জানতে পারছি। এবং তোমাকে জানিয়ে রাখবো, এই যে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে মালদা জেলার পুলিশ সুপারকে কিন্তু বদলি করা হয়েছে উত্তর দিনাজপুর জেলা পুলিশ ট্রাফিকে। এবং তার পাশাপাশি তোমাকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিব যে মালদা জেলার শুধু পুলিশ সুপারই নয়, মালদা জেলার অ্যাডিশনাল এসপি অর্থাৎ অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জয়েনের বদলে মাকসুদ হাসান, তাকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। একেবারে তিনি কিন্তু বাঁকুড়ার কিন্তু অ্যাডিশনাল এসপি অপারেশনাল ছিলেন, তাকে কিন্তু আজকে নতুন করে দায়িত্ব দেওয়া হলো মালদা জেলার অতিরিক্ত পুলিশ সুপারে। অর্থাৎ মালদা জেলার পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার দুইজনকেই কিন্তু সরানো হলো। অর্থাৎ এই যে মুখ্যমন্ত্রীর সভা 3 তারিখে মালদায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারই কিছুদিনের আগেই পর যে খুনের ঘটনা মালদার কালিয়াচক কেটে উঠেছিল, রক্তাক্ত কালিয়াচক। আমরা দেখেছিলাম যে মঙ্গলবার দিন কিন্তু একজন ব্যবসায়ী খুন, তারপরে বুধবার দিন রাতে কিন্তু পাপড় বিক্রেতাকে গুলি করে খুন করা হয় এবং বৃহস্পতিবার দিন সকালে কিন্তু গুলি চালানো হয় দুষ্কৃতী দৌরত্বে। এবং তার পাশাপাশি চলতি বছর হেভি ওয়েট কিন্তু মালদা জেলার ডাপুটে নেতা বাবলা সরকার ওরফে দুলাল সরকারকেও কিন্তু প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছিল। তারপরেও কিন্তু পুলিশের ইন্টেলিজেন্স ফেলিয়ারের কিন্তু কথা তুলছিলেন সাধারণ মানুষ। এরই মাঝে কিন্তু যখন বাবলা সরকারকে খুন করা হয়, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু মালদার পুলিশ সুপারকে ভৎসনা করেন এবং মালদার পুলিশ সুপারের ইন্টেলিজেন্স ফেলিওর কিন্তু তিনি বলেন। এবং দীর্ঘ প্রায় 8 মাস অতিবাহিত হবার পর আজকে কিন্তু রাজ্য পুলিশের তরফে কিন্তু এই নির্দেশিকা দেওয়া হলো, অর্থাৎ একেবারে স্বরাষ্ট্র দপ্তরের তরফে পুলিশ সুপারকে বদলি করা হলো। এবার এখন জেলা জুড়ে একটাই আলোচনা চলছে যে অপরাধের মাঝে এই বদলি প্রশাসনিক মহলে চর্চা কিন্তু চলছেই। এবং নতুন পুলিশ সুপার যিনি হচ্ছেন, জেলার আইন শৃঙ্খলা কি পরিবর্তন আসবে সেই দিকেই কিন্তু জোরালো নজর থাকছে রাজনৈতিক। ঠিক রুহুল, শুধুমাত্র মালদা নয়, দেখো উত্তর দিনাজপুরের নজর যদি রাখে, উত্তর দিনাজপুরেও এসপি সানা আক্তার বদল এবং সেখানেও মূলত জানা যাচ্ছে ইতিমধ্যেই বারুইপুরের সোনাওয়ানে কুলদীপ সুরেশ ডিসি, তিনি এবার দায়িত্বে আসছেন। একযোগে বলা যেতে পারে ভোটের আগে এই বড়সড় রদবদল পার্শ্ববর্তী সমস্ত ডিস্ট্রিক্টে, অর্থাৎ মালদা রয়েছে, উত্তর দিনাজপুর রয়েছে, এই যে একের পর এক রদবদল স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে কি মনে করা হচ্ছে এই কোথাও কি আরো জোরদার করতে, আরো কি আইন পদক্ষেপ জোরদার করতে, আইন শৃঙ্খলা রক্ষা করতে এই পদক্ষেপ গ্রহণ? একেবারে গৌরব, বলা যেতেই পারে আইন শৃঙ্খলাকে একেবারে কায়দার মতো করে নিয়ে আসার এবং পরবর্তীতে যাতে কোনো রকম ভাবে দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড যাতে না ঘটে, প্রত্যেকটা জেলায় কিন্তু যাতে পুলিশ যাতে কড়া পহরাদার করতে পারে এবং পুলিশের ইন্টেলিজেন্স যাতে আরো যাতে গভীর ভাবে যাতে চালাতে পারে পুলিশ, সেই দিকেও কিন্তু নজর ছিল রাজ্যের একেবারে স্বরাষ্ট্র দপ্তরের। তার পাশাপাশি তোমাকে বলবো যে রাজ্যের একাধিক জায়গায় কিন্তু দুষ্কৃতী দৌরত্ব বেড়েই চলেছিল। এই কিছুদিন আগেই কিন্তু বিহারে ভোট হয়েছে, বিহারে কিন্তু সরকার গঠন হয়েছে এবং আমাদের পশ্চিমবাংলা কিন্তু বাংলা
বিহার সীমান্তবর্তী এলাকা, ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা, তার পাশাপাশি আন্তর্জাতিক সীমানা অর্থাৎ বাংলাদেশ বর্ডার, সেখানকার পরিস্থিতিও কিন্তু অস্বস্তিতে রয়েছে। সেখানেও কিন্তু অন্তর্বর্তী সরকার চলছে এবং আমরা দেখেছি নেপালেও কিন্তু বর্তমানে অনর্থবর্তীকালের কিন্তু সরকার গঠন করা হয়েছে। অর্থাৎ চারিদিকের ঘটনা পরিস্থিতি নজরে রেখেই কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের এই সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বেশ, অনেক ধন্যবাদ রুহুল। দেখুন, একযোগে বিভিন্ন জেলার এসপি বদল, ইতিমধ্যেই রদবদল করা হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে। আইন শৃঙ্খলা রক্ষায় আরও পদক্ষেপ, আরও জোরদার। অপরাধে থমথমে ছিল বিভিন্ন জেলা এবং সেখানেই জেলায় মূলত সেই পরিমাণ ক্রাইমের হার কমাতে, সেই পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষায় বজায় রাখতে এই মূলত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবার বাংলার স্বরাষ্ট্র দপ্তর, বঙ্গের স্বরাষ্ট্র দপ্তর অর্থাৎ পশ্চিমবাংলার স্বরাষ্ট্র দপ্তর। মালদা থেকে শুরু করে উত্তর দিনাজপুর একযোগে বিভিন্ন জেলার পুলিশ সুপার বদল।